মুসলমানেরা, খাজা আব্দুল্লাহ বলে 2 রাকাত নামাজ পড়ছি রে নামাজ। ফলাফাইন কিন্তু বুঝা লইতাছে এরা বিয়ের পরে যে বাসর করে নামাজ পড়া লাগবে শিখতে লাগবে। এখন আরে কেমনে জানি বাসর করে নামাজ পড়া লাগবে। কয়দিন আগে আমার এক বড় ভাইয়ের বিয়ে করেছে। আমার যুবক ভাইরা গো, নবীর আব্বা হযরতে খাজা আব্দুল্লাহ নামাজ পড়ছে কয় রাকাত? 2 রাকাত। বাসর করে নামাজ আছে কয় রাকাত? পড়লে লাভ আছে না নাই? লাভ আছে, সন্তান হবে নেককার। কিন্তু যুবক, তুমি তোমার বিয়াতে ডিজে পার্টির কনসার্ট করো না, আছে না নাই? বিয়ার ভিতরে গান বাজনা আছে না নাই? গায়ে হলুদের নামে মামতো বোন, স্বাস্থ্য বোন, ফুফাতো বোন আইয়া গায়ে হলুদ লাগায়। এমন গায়ে হলুদের নামে বেহায়াপনা সোনার বাংলাদেশে আছে না না? গান বাজনা করা হারাম কাম। স্বাস্থ্য বোন, মামতো বোন, ফুফাতো বোনের চেহারা দেখা হারাম। তুমি বিয়া করবা, তোমার বিয়ার ভিতরে এমন হারাম কাম দিয়া শুরু করলা। আবার তুমি চিন্তা করো, তোমার এই গর্ভ ইয়ার পরে যে সন্তান হইব নেক সন্তান, জিনা এমন গান বাজনা করুন না, বিয়ার পরে যে সন্তান হয় এই সন্তান মা বাপরে বাদ দেয় না, মা বাপের কথা শোনে না। আপনারা বলেন কথাটা সত্য না মিথ্যা? এজন্য আবার আপনারা আমার সাথে বলেন, বিবাহের ভিতরে গান বাজনা করাম হারাম। জোরে কবে না? বিবাহের মধ্যে গান বাজনা করাম, গায়ে হলুদের নামে বেহায়াপনা করাম, ইসরাইল না নাচানো, স্বাস্থ্য বোন, মামতো বোন, জাত বোন গায়ে হলুদ লাগানো। আমার বাবাজির এর জন্য এমন বেহায়াপনা হারাম কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমি আপনাদেরকে ওয়াজের মাঝখানে অনেকগুলো ওয়াকিয়া ছোট ছোট বিষয় করাইয়া দিয়ে যাচ্ছি, কষ্ট হবে আপনাদের। এ মুসলমান, এবার আমার নবীর আব্বা জান, তিনি আম্মা জান আমেনার কপাল মুবারকের মধ্যে, পেশানি মুবারকের মধ্যে একটা চুম্বন করেছেন। নবীর আম্মা জান হযরতে খাজা আব্দুল্লাহর কপাল মুবারকে একটা চুম্বন করেছেন। ওই নূরে মুহাম্মদী বাবা আব্দুল্লাহর কপাল মুবারক, পেশানি মুবারক থাইকা মা আমেনার রেহেমের মধ্যে চলে গেছে। মা আমেনা ডাক দিয়া বলে, তখন আমার কাছে কেমন জানি লাগছে রে, আমার মনে হয় পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সুখ, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ শান্তি আমার আল্লাহ তাআলা আমি আমেনারে দান করছে। এবার পরের দিন সকালবেলা খাজা আব্দুল্লাহ আবার গেছে মক্কার রাস্তাতে হাঁটার জন্য। যেই মাইয়ারা নবীর আব্বা খাজা আব্দুল্লাহ রে আগের দিনও বিয়ার প্রস্তাব দিছে, ওই মাইয়ারা আর খাজা আব্দুল্লাহর দিকে ফিরে তাকায় না। এ মক্কার ধনী মানুষের কন্যারা, তোমরা যে আজকে আর আমি খাজা আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় না। ওগো আব্দুল্লাহ, আমরা তো তোমার চেহারার পাগল হই নাই। ওগো আব্দুল্লাহ, আমরা তো তোমার জন্য পাগল হই নাই। তোমার কপালের মধ্যে যে নূরে মুহাম্মদীর পাওয়ার ছিল, আমরা ওই নূরে মুহাম্মদীর পাগল ছিলাম। এবার আপনারা বলেন, আমার ওই নবীজি নূর না মাটি? قد جاءكم من الله نور وكتاب مبين। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এই মাত্র তোমাদের নিকট আসিয়াছে আমি আল্লাহর পক্ষ থেকে একটা নূর ও কিতাব, এখন একটা স্পষ্ট কিতাব। আমরা সুন্নিরা যে তাফসীর পড়ি, তাফসীরে জালালাইন, কওমি মাদ্রাসায় তাফসীরের কিতাবটা পড়ায়। এই তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এই আয়াতের তাফসীর করছে ইয়ানে নূরুম বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর কোরআন বলে নবী নূর, আল্লাহর নবীর হাদিস বলে নবী নূর। কোন মৌলবী কয় মাটি, ওই মৌলবী আমি জানি না কেমন খাঁটি, এজন্য আসে কয় ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী না। হায়রে আমার নবী নূরের নবী, মাটির নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না, বলো না 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 না, মনে করো না, বলো আমার নবী নূরের নবী, মাটির নবী না। হায়রে আমার মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না। না 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 না, মনে করো না।
ও বন্ধু, এবার আমার ওই নূরের নবীজি যখন মা আমেনার রেখে চইলা গেল, বাবা আব্দুল্লাহ কয়, ও মক্কার মহিলারা, এখন দি তোমরা আমার জন্য পাগল না? বলে তোমার নূরে মুহাম্মদী পেশানি তাইকা আমেনার কাছে চলে গেছে, এই জন্য আমরা তোমার পাগল না। আমি দেখলাম রে, আমার এক উস্তাদ এই আলোচনা করার সময় বলে, ওই দিন খাজা আব্দুল্লাহ যখন বিবাহ করছে, বিবাহ করার পরে ওই মক্কা নগরীর 300 মহিলা একসাথে তারা দুনিয়া থেকে আত্মহত্যা করছে। কারণটা কি জানো? কারণ নূরে মুহাম্মদী পাওয়ার জন্য তারা বড় পাগল পারা ছিল। যদি খাজা আব্দুল্লাহরে বিবাহ করতে পারত, তাইলে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর মা হইতে পারত, হইতে পারে নাই বিদায় তারা আত্মহত্যা করে ফেলছে। কিন্তু আমার নবী আসার পরে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে আত্মহত্যা করাকে মহাপাপ বলে দিছে। কিন্তু অনেকে আত্মহত্যা করে পরিবারের চাপে, অনেক ছেলেরা তার প্রেমিকার জন্য আত্মহত্যা, অনেক মাইয়েরা তাদের প্রেমিকের জন্য আত্মহত্যা করে, অনেক প্রবাসীরা তাদের স্ত্রীর কথা শুনে নাই জন্য আত্মহত্যা করে, অনেক বাবারা তাদের সন্তানের অত্যাচারে আত্মহত্যা করে। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, অনেক মহিলারা তাদের স্বামীর সঙ্গে রাগ করে আত্মহত্যা করে। মনে রাখবা, আত্মহত্যা মানে তোমার জীবন শেষ না। আত্মহত্যা করার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের আগুনে পুরাইব। আত্মহত্যা করার কারণে জাহান্নামের মধ্যবর্তী জায়গায় তোমার শরীর সেদ্ধ হবে। এই জন্য আত্মহত্যা করে নিজের জীবনকে ধ্বংস করবা না, আত্মহত্যা করবা না। এমন কোন আত্মহত্যা করার মতো কাজ যদি তোমার জীবনে ঘটে থাকে, এখন থেকে মহান আল্লাহ তাআলার সান্নিধ্য হওয়ার চেষ্টা করবা, তাহাজ্জুদ গুজার করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবে। চট্টগ্রামের এক ভাই দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে। আমার কাছে তার এক দোস্ত ফোন করে 5টা মিনিট কথা বলে দিছে। আমি তারে বলছি, তোর কি সমস্যা? বলে, হুজুর আমার পরিবার আমার ইনকামের জন্য চাপ দেয়, হুজুর আমি যেই কাজে যাই আমি সেই কাজে বেশি দিন টিকি না। আমি বলছি, রে যুবক, এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়ো, 3 মাস পর তুই আমার সঙ্গে দেখা করবি। তাহাজ্জুদ পড়ার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি চাকরি তালাশ করবি। 3 মাস পরে ওই ছেলে এসে আমার পাগুড়ার মধ্যে ধরছে গত কয়েকদিন আগে, ধরে ডাক দিয়া কয়, হুজুর আমি যদি আত্মহত্যা করতাম আমার জীবনটা মনে হয় সেদিন শেষ হয়ে যাইতো। আপনার দুয়ার বরকতে এখন চট্টগ্রামের একটা কোম্পানিতে আমি চাকরি করি, মাসে 26,000 টাকা বেতন, আমার পরিবারও সুন্দর চলে। আমি জানি না আল্লাহ তাআলা আমারে কোন রহমত করছে। পরিবারের চাপে টেনশনে পইরা, স্ত্রীর সঙ্গে জিদ কইরা, স্বামীর সঙ্গে জিদ কইরা, প্রেমিক প্রেমিকার জন্য আত্মহত্যা করবা না। আপনারা বলেন আত্মহত্যা হারাম, এই বিশ্বাস আপনারা আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। হায়রে জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদ, আমার মাবুদ পাগল দয়ালে নবীর নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ও আমার নবীর পাগলেরা রে, আমার দয়াল নবীজির আব্বাজান যখন এই কথা শুনতে পারলেন, এবার নবীজির আব্বাজান ডাক দিয়া বলে, আমি আমার পরিবারের সঙ্গে সময় দেই। হযরত আমেনা আমার সঙ্গে দুনিয়াতে অনেক দিন বসবাস করে। মাত্র 4 মাস বিবাহ হওয়ার পরে হযরত খাজা আব্দুল্লাহ নবীর আব্বা ব্যবসা করার জন্য চলে গেছেন। যাওয়ার পরে নবীজির আব্বাজান সেই জায়গার মধ্যে ইন্তেকাল করছে। আমার নবী দুনিয়াতে আসার মাত্র 6 মাস আগে নবীজির আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
নবীর আম্মা জান বলে স্বামী ইন্তেকাল করার পরে মক্কার মহিলাদেরকে সুগন্ধি ব্যবহার করা না জায়েজ ছিল। এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা সেন্ট ব্যবহার করো মনে রাখবা, কোন মহিলা ঘরের বাইরে বের হওয়ার সময় সেন্ট ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা হারাম। ও মা, আপনার মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর তাইলে কি আমি সুগন্ধি ব্যবহার করব না? হ্যাঁ, মহিলারা সুগন্ধি ব্যবহার করবে তখন যখন তার স্বামী ঘরে থাকবে। স্বামীকে আবেগাপুল্লত করার জন্য, স্বামীকে আকর্ষিত করার জন্য তারা যত রকমের সেন্ট ব্যবহার করতে পারে করবে, যত রকমের আতর ব্যবহার করতে পারে করবে। কিন্তু কোন মহিলা শরীরের মধ্যে কোন সেন্ট, আতর, বডি স্প্রে ব্যবহার করবে না যখন তারা বাড়ির বাহিরে যাবে। কারণ কি জানো নি গো মা, তুমি যখন কোন পুরুষের সামনে দিয়ে যাইবা, তোমার শরীর থেকে ওই সেন্টের গান পুরুষের নাকে আসলে পুরুষ তোমার ব্যাপারে কোনো বাজে মন্তব্য করবে, মনে মনে চিন্তা করবে এমন সুগ্রাণ একটা মেয়ে যদি আমার সঙ্গে আসতো, আমি যদি তার সঙ্গে মিলন করতে পারতাম। মনে রাখবা মা, এটার কারণে তোমার এবং ওই পুরুষের আমল নামায় জিনার গুনাহ হবে। এবার আপনারা বলেন, আমাদেরকে মাসালাগুলোর আমল করার দরকার আছে না না? এক মৌলবী সাহেব আমার বিরোধিতা করে আজকে 3 বছর, ওই মসজিদের হুজুর, ওই এলাকার মানুষ আমার 3 বছর দাওয়াত দিতে কয়। কয় বছর? এ মৌলবী কয়, এই মুরুক্ষারে কি দাওয়াত দিবা? কিন্তু বেটা জানেন না আমি যে কামেলে পড়ি, আমি যে কামেল 2য় বর্ষে পড়ি ফিকা নিয়ে, তাও বেটা জানে না কুমিল্লা লিয়াতে। বেটা কইছে যে কি ওয়াজ করবো, তো 3 বছর ফোলা হয় না সহ্য করে ফোলাইনে কয় হুজুর হুজুর মতো থাক, আমরা ফোলাইনে মিলে মাহফিল করে আলহামদুলিল্লাহ। ফোলা হয় না আমার দাওয়াত দিস, আমার নিয়োগ আছে ইমাম সাহেব, আমি কি ওয়াজ করি হুজুরে খানার ভিতরে বইয়া পুরা ওয়াজ শুনছি। হইনা মুনাজাতের আগে দিয়ে একটা শেয়ারলে আমার লগে দিয়ে বসছে। আমি মুনাজাত দিতে হুজুরে কইলাম, কারণ ফোলা হয় না, এটি আগে আমার ঘরে কইছে। তো হুজুরে কইলাম, হুজুর আপনি মুনাজাতটা দেন। না হুজুর আপনি মুনাজাত দেন। বেটা আমার বাপের থেকে বয়স বেশি, আমার বাপ কোন অত জোয়ান, এত বুড়া না। আমার বয়স আর আমার আব্বার বয়স কত দিনের ডিফারেন্স হইব, বেশি অল্প অল্প কয়েকদিনের ডিফারেন্স। আমি আর আমার বাপ এক লোক হারিলে আমার মনে হইব বাপ হারাই, বেটার মনে হইব ফু। আমার আব্বা জোয়ান, মার হাবা কয় না তো। আমার আম্মা অসুস্থ আজকে 4 মাস। আমি আমার আব্বা আম্মারে কইছি, ইয়া আপনি তো অসুস্থ হয়ে গেছেন গা, বিয়ে একটা করাই দিতাম। করাই দিবি না? ঠিক মা মরে গেছে, বাপ এখনো জোয়ান। ফলা হয় না জমির বাগ দেওয়া লাগবে দেখে বাপের বিয়ে করায়। বাপের রাইতে কোলবালিশ বহলে কাম নেই। ফুট মনে রাখিস, তোর বাপে যদি একটা সময়ের জন্য তার নিজের যৌন শক্তির জন্য যদি সে একবার কান্না করা লাগে, আর তুই যদি সম্পদ অন্য ভাইদেরকে বাগ দেওয়া লাগবে এজন্য বাপরে বিয়ে না করাস, এটা জবাবও তুই আল্লাহর কাছে দেওয়া লাগবে। বাপ যদি বিয়ে না করতে চাই, এটা আলাদা বিষয়, ঠিক না? হ্যাঁ যুবক ভাইরা, বিরানির দরজার কাছে থেকে আসতে বেটা হতলা গেছে ফাললি মাহফিল নাকি খাইছে না জীবনে বিরানি। বিরানিটা মসজিদের কাছে আয়োজন করার দরকার ছিল না, আয়োজন দরকার ছিল একটা মিনিমাম বহুত দূরে। সবাই বসে দেন। তোমরা তো দাঁড়িয়ে এসো, তোমাদের বিবেক বুদ্ধি নাই বাবা। আসো বাবা আসো। আর তোমরার মতো সোনার বাংলাদেশে আমার মিনিমাম 4-5 ফোলা ফাইন আছে, তারা আমার মহাব্বত করে, আদর যত্ন করে, আমার ভক্ত। ইটারা কইলাই তারা শুনে, ওই এই দিন তো ভক্ত না, এই দিন তো শতান বিরানির হোপলার হাগো বইও। আরে আমার যে ফোলা ফাইন এখনো বিদেশে, দুবাই, সৌদি আরব, কাতার, কুয়েত আমার ভক্ত আছে। এটি মোটামুটি আরো যদি মাসে 1000 করে দেয় বহুত টিয়ার মানি। আর মাঝে মাঝে ফোন করে, হুজুর কি ফাটাইতাম, কি আনতাম? আগে তুই আগে ভালো কত কামাই কর দেশে, এরপরে খাবাইস। আমি উমরাতে যাওয়ার পর আপনাদের হাজিগঞ্জে 60 গেছে সমানে বেড়ে ধরছে মক্কা, হুজুর কিছু খান। মানে আর হেডে তো বুক খাওয়ান লাগবে, খাইতাম হেডেই তো বুক নাই। আমি যখন হজে গেছি, আমার সাথে লন্ডনের ম্যানচেস্টারে থাকে আমার ছেলে ডাকছে, আপন ছেলে মেয়েরে যা করে আমারে তা করে। তা তো এরার লগে যতক্ষণ পর্যন্ত আমি আসছিলাম, যে গড়িটাও দেন এটাতে রাখছিলাম, এরার সাথে যতদিন পর্যন্ত ছিলাম, যতক্ষণ ছিলাম, মানে তারা আরে খাবাইয়ে ফেট ভরাই দেয়। মানে এলাকার শুভাকাঙ্ক্ষী বক্তবিন্দু এরা গেলে কিছু খাইতে পারি, হুজুর কিছু খান না, কিছু খান না, তা খামু কই আর ফেটে জায়গা কই। এই গুন্ডে বোঝাইলে বুঝে হয়েছে, ও অন কথা ক ফালডি, এখনো কথা কন, শরম নাই। আমি বুঝলাম না যে তারা নিয়ে কি হইলো, গত বছর বিরিয়ানি ছিল না, তো ভাগল হয়েছে না। আগামী তুমি খানা বন্ধ কি কইতাম কোন চাই, বক্ত কইলে কি কথা কই না, তখন আলোচনা তো কালকে করিস আলোচনা। আমার যুবক বারাম মুরব্বী বাবাজিরা, যেই কথা আপনাদেরকে আমি বলতেছিলাম, আপনারা থাকবেন ইনশাল্লাহ। আমার হ্যাঁ আর কইতাম, নবীজির আব্বা ইন্তেকাল করছে, তাহলে মহিলারা সেন্ট ব্যবহার করা, কি ব্যবহার করা যাবে নাকি? না যাবে, ঘরে জামাই লেগা, বাহিরে না। এবার আসেন আমার নবীজির আম্মা জান বলেন, এ জগৎবাসী
আমার সন্তান যখন গর্ভে আগমন করলো, প্রথম মাস আমার সন্তান দুনিয়াতে, মায়ের গর্ভে সন্তান আসলে পেট বড় হয়, পেট বড় হয়। মা আমেনা ডাক দিয়া কয়, জগতের মানুষেরা, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আমি মায়ের গর্ভে আসছে গো, আমি মায়ের পেট বড় হয় নাই। ও মা আমেনা কেমনে জানলা? বলে আমার ঘরের দরজায় প্রথম মাসে দরজার মধ্যে আওয়াজ দেয়, আসসালামু আলাইকুম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমি কইলাম পরে দরজায় আসতে সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিন নবী কইয়া সালাম দেয়। দরজা খুললাম, ডাইনে চাই কেউ নাই, বামে চাই কেউ নাই, তাকে রইলাম। দেখলাম কে জানি দাঁড়ানো সামনে, পাগুলা জমিনে, মাথাটা মনে হয় আসমানের সাথে লাগা। জিজ্ঞাসা করলাম কে গো আপনি? তিনি কয় আমার নাম হযরত আদম সফিউল্লাহ। ওমা আপনি কেন আসতেন? বলে ওগো মা আমেনা, আপনার কাছে আসি নাই, আপনার উদরে যিনি আছে রাহমাতাল লিল আলামিন, ওনাকে সালাম দেওয়ার জন্য আসছি। মা আমেনা কয় কাম সারা আমার হাওয়া, আমার গর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার আদম নবী চলে গেছে, দ্বিতীয় মাস আগমন করছে শীষ পয়গম্বর। ডাক দিয়া কয় কে আপনি? আমি কইলাম শীষ নবী। আপনি কেন আসছেন? বলে নবীরে সালাম দিতে। 3 নাম্বার মাস আবার সালাম দেয়। নবীর মা জিগায় কে গো আপনি? বলে আমার নাম ইব্রাহিম নবী। 4র্থ মাস আগমন করলো, জিজ্ঞাসা করে কে আপনি? বলে আমার নাম হলো হযরতে মুসা নবী। 5ম মাস আগমন করলো, কে গো আপনি? আপনার পরিচয় কি? আমার নাম দাউদ নবী। 6ষ্ঠ মাস আগমন করলো, কে গো আপনি? আমার নাম নূহ নবী। 7ম মাস আগমন করলো, কে গো আপনি? আমার নাম দাউদ নবী। 8ম মাস আগমন করলো, কে গো আপনি? আমার নাম হলো নূহ পয়গম্বর। আপনারা এই 9 জন নবী কেন আগমন করেছেন? কারণটা কি জানতে চাই। বলে তোমার উদরের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী আছে, ওই নবীরে সালাম দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। হায়রে আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুনয়ন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। দয়াল নবীর আগমনে, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণে, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরা। হায়রে আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুনয়ন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। দয়াল নবীর আগমনে, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। নবীর মা ডাক দিয়া কই জগৎবাসী রে, এবার যখন 9 জন নবী চইলা গেল, এবার আমি তাকে দেখলাম আমার ঘরের মধ্যে আবার বড় একটা আজব খেলা। আমি মা আমেনা ঘর মুবারকটা এই কাবা ঘরটা দেখা যায়। ও আব্বারে আমি ওই কাবা ঘরটা দেখে আসছি। নবীর যে ঘরের মধ্যে জন্মগ্রহণ করছে ওই ঘরটাই কাবা ঘরটা স্পষ্ট দেখা যাইতো। এখন না বড় বড় দালান কোটা বিল্ডিং হয়ে গেছে, আগে কিন্তু এমন ভাবে দেখা যাইতো। আমার দয়াল নবীর মা ডাক দিয়া কয় জগৎবাসী, আমি কাবার দিকে তাকাইলাম, দেখলাম রে কাবা ঘরের ছাদের উপরে পশ্চিম দিক দিয়া একটা কাফন নামছে, ওই কাপড়টা সবুজ রঙের। দেখলাম আরেকটা কাফন নামছে, ওই কাপড়টা হইল সাদা রঙের। আরেকটা কাপড় নামছে, ওই কাপড়টা কালা রঙের। আমি তাকে দেখলাম ওই কাপড় গুলার মাঝখান দিয়া এমন সুন্দর সুন্দর মহিলা নামতাছে। সর্বপ্রথম একজন আমার ঘরে আসছে, আমি জিগাইলাম কে গো আপনি? উনি কয় আদম নবীর স্ত্রী, আমার নাম মা হাওয়া। আপনি কেন আসছেন? বলে নবীরে স্বাগতম জানাইতে। দুনিয়ার সন্তান জন্ম নিলে দাইমা আনে না আনে, আর আমার নবীরে রিসিভ করার জন্য, আমার নবীরে স্বাগতম জানানোর জন্য আমার আল্লাহ জান্নাতের দাইমা পাঠিয়ে দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা হাইরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ বানাই দুনিয়া হাইরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ বানাই দুনিয়া একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা আসিল আল্লাহ গোফনের গোফর নূরে মুহাম্মদি হইতে করিলেন সৃজন আইরে যিনি পরি ফেরেশতা সকল নবীর নূরের পসিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা আইরে জারু সিলাই পয়দা হইনি জারু সিলাই জারু সিলাই তারে কেন চিনলি না নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা ছিলেন আল্লাহ আরশ কুরসি লৌহর কলম নূরে মুহাম্মদি হইতে করিলেন সৃজন হায়রে আরশ কুরসি লৌহর কলম আরে নূরে মুহাম্মদি হইতে করিল সৃজন হায়রে যিনি পরি ফেরেশতা সকলে যিনি পরি নবীর নূরের পসিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা মা আমেনা ডাক দিয়া কয় জগৎবাসী আমি জিগাইলাম দ্বিতীয় নাম্বার মহিলা ডাকে গো আপনি উনি কয় আমার নাম হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিগাইলাম তৃতীয় নাম্বার কে গো আপনি কয় আমি হইলাম ফেরাউনের স্ত্রী আমার নাম হলো হযরতে আসিয়া আরেকজনটা জিগাইলাম কে গো আপনি উনি কয় আমার নাম হযরতে হাজেরা বলে কেন আসছেন বলে নবীকে রিসিভ করার জন্য মা আমেনা ডাক দিয়া কয় জগতের মানুষ রে আমি দেখলাম 4 জনের হাতের ভিতরে 4টা পানির পেয়ালা পানির পাত্র দেখা যায় আমি জিগাইলাম ও মা হাওয়া আপনার হাতে কিসের পাত্র পানি এবার জিগাইলাম মা হাওয়া আপনার পরে মা মরিয়ম ও মা আপনার হাতে কিসের পানি কয় এই পানিটা সারা বন্তাপুরা পবিত্র পানি জিগাইলাম ও মা আসিয়া আপনার হাতে কিসের পানি কয় এটা জান্নাতের মধু জিগাইলাম ও মা হাজেরা আপনার হাতে কিসের পানি কয় এটা হলো জান্নাতের দুধ ও মা কেন আসছেন বলে আপনারে পান করানোর জন্য কারণ আপনার ঘরে রাহমাতাল লিল আলামিন রহমতকে আগমন করাইবেন এই জন্য এই পানিটা পান করেন আমার নবীজি 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিক ফজরের আগ মুহূর্তে নবীজি দুনিয়াতে আসছে এই আমার নবীরে যারা আমগর মতো মানুষ কয় আমার নবীরে যারা দোষে গুণে ভরা মানুষ কয় আমার নবীরে যারা সাধারণ মানুষ কয় এদেরকে উত্তর দিয়া দিবা বলে তুমি তো দুনিয়াতে আইছো আগে তোমার মাথা আইছে দুনিয়ার সন্তান জন্ম নিলে আগে সন্তানের মাথা আসে আমার নবীজির মাথা মুবারক আসে না আমার নবীজির সর্বপ্রথম নবীর কদম মুবারক দুনিয়াতে আসছে নবীর কদম মুবারক যখন মক্কা নগরীর মাটির মধ্যে লাগছে মক্কার যেই নদীতে পানি নাই আল্লাহ নবীর পা মুবারকের বরকতে পানি দিছে মক্কার যেই গাছে ফুল নাই নবীর পা মুবারকের সদকায় ফুল দিয়া দিছে যেই গাছে পাতা নাই নবীর পা মুবারকের সদকায় ওই গাছে পাতা দিয়া দিছে ও বন্ধু নবী দুনিয়াতে মানবীয় খাবারের সুরত নিয়ে আসছে কিন্তু আমার নবী নূরের নবী আশেক বলে ওরে নূর নবীজির 3টি সুরত শোনো হে নবীজির উম্মত প্রমাণ করে হাদিস আর কোরআন ওরে এক যে শুরুতে হাকিকি 2 নম্বরে মালাইকি 3 নম্বরে মানবের রূপ ধারণ নবীর আশেকে গরণ গাইবই আমরা কামলিওয়ালার শানে বলেন গাইবই আমরা নবীর আশেকা হানে গাইবই আমরা বলেন গাইবই আমরা নূর নবীজির শান নবীর আশেকা হানে গাইবই আমরা আরে 12 রবিউল আউয়াল আরে আসে
রে বুক ফালাইয়া গাইবি নবীর শান, হায় রে বুক ফালাইয়া গাইবি নবীর শান, নবীর আশে কান গাইব আমরা কামলিওয়ালা শান, বলেন গাইব আমরা নবীর আশে কান গাইব আমরা। ওরে বারে রবিউল আউয়াল আরে আশিকে দনে দনে গাইব আমরা কামলিওয়ালার শান, নবীর আশে কান গাইব আমরা মদিনাওয়ালার শান, বলেন গাইব আমরা নবীর আশে কান গাইব আমরা। বন্ধু আমার নবীর কদম মুবারক যখন দুনিয়াতে পড়ছে, এবার নবী আমার আগমন করার সাথে সাথে মা আমেনা ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, আমি এবার ডাকায়া দেখলাম আমার ঘরের দরজা থাইকা শাম দেশের বড় বড় পাহাড়গুলা রাজপ্রাসাদগুলা দেখা যায়। ও মা, আপনার চোখে কি এত পাওয়ার? আপনার চোখ দিয়া মক্কা থেকে সৌদি আরব থেকে কেমনে শাম দেশের বড় বড় রাজপ্রাসাদ দেখলেন? মা ডাক দিয়া কয়, আমি আমেনা আমার চোখের পাওয়ার দিয়া দেখছি না, আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ দে আগমন করছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূরে মুহাম্মদীর পাওয়ার দিয়া ওই শাম দেশের রাজপ্রাসাদ গুলা দেখা গেছে। জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। জোরে বলেন মারহাবা। বেটাতে তাকবীর দিছে, বিরিয়ানি দিয়ে ঠান্ডা হয়ে দেবো বেটা, এত আস্তে তাকবীর তো সাই এই বলে যে একটা জোরে তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সকল ঈদের শরাঈত, নূর নবীজির আগমন, জিন্দা নবীর আগমন, হায়াতুন নবীর আগমন, তারালিয়া যুবক সমাজ, হযরত মাওলানা শামীম রাজাল কাদরী সাহেব। আমি কে তুমি কে? সুন্নি সুন্নি। বেটা সুন্নি কইতে অসুবিধা হইতেছে তোমরা? ওহাবিরা ওহাবি কইলে সেটা জায়গা, সুন্নিরা সুন্নি কইলে সেটা না, কথা কান না, ঠিক কি না? আমি কে তুমি কে? এই দেখ মুরব্বি কি সেটা, হ্যাঁ হরুকো সিতিয়া লাইছে মারহাবা। জুজু কেসে কোনাই ইউনিস জুলুস কইছি, ইউনুস জুলুস কই চিন্নি মারহাবা। ওহাবিটি দলছে খালি ও নাইনি। আরেক বেটা ভাই বিচার দে হুজুর, আমাকে সুন্নি মাহফিল ওহাবি বক্তা দি ওয়াজ করে, আমি তো জানি না, এটি মাহফিল কমিটি জানে। সুন্নি সুন্নি থাকবা, গোলাফি হইবা না, বাতিল ফেরকার সাথে বুক মিলেবে না, বাতিল ফেরকার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তারা তাদের মতো, আমরা আমাদের মতো। তবে মারামারি কাটাকাটি দ্বন্দ্ব করবা না, দ্বন্দ্বের দরকার আছে। ময়দানে মাসরে প্রমাণ হবে কে হক কে বাতিল। কি কথা কন না কথা, এটা তো বহুত শক্ত মশালা। রেজবি সাহেব কইছে লা তুসাল্লিলা তুয়াক্কিলা তুমি কাই, কোনো বাতিল ফেরকার পেছনে নামাজ পড়বা না, এগুলোর লোক হাইতে বইবা না, এগুলোর মাইয়া বিয়ে করবা না। রেজবি সাহেব হুজুরের ফতোয়া, ক্ষমা কমা রেজবির এটা মান হবালা। জীবনে কোনো বাতিল ফেরকার সাথে সম্পর্ক করবে না। আমি তো অবাক হয়ে যায়, একটার মোহ শুনলাম এতে কইতেছে যদি কোনো বাতিল মরি যায়, এর যে কবরে মাটি দিবে, কবর উপর ঘাস উঠলে যে গরু খাবে, গরুর গোস্ত খাবি না। কোমা ঘোমা কি শক্ত ফতুয়া, না এই ফতুয়া পর্যন্ত যাইতে পারি না, এর লাগে আই দিই না এই ফতুয়া। ইটা তো এটা ফরের কথা, ইটা ওয়াজ গত বছর করে দিয়ে গেছি। আল্লাহ কবুল করক কোনা আমিন। আস্তে কইতা সারা জোরে কয় না আমিন। এ বাবা ইয়া এ ইয়া এ কেশিয়ার সাহেব, ডাক্তার মাসুম, মাসুম ভাই, সানা তো ভাই, ইয়া এই সময় কিন্তু 2 ঘন্টা হয়েছে। আচ্ছা কি বাজছে ঘুমান লাগতো না, আমি বুঝি না এখানে আজকে আজকে বেশি গজল গাইছি না। ইতিহাসটা একটু আগে না, ইতিহাসটা ধরছেন, এটা আগে এদেরকে একটু। আপনি তো এটার পক্ষে কথা, আপনি মোল্লা আর পক্ষে কথা বলবেন না। ইতিহাসটা তো ধরছেন, এত কিছু বুঝতে পারেন। এবারে আরেকবার দাবাত দিয়েন ছিল তো, কোথায় না? মালিগাঁও। মালিগাঁও মালিগাঁও। ইতিহাসটা তো আগে জান, যারা যথেষ্ট সম্মান ইজ্জত করছে আলহামদুলিল্লাহ। আমি কিছু কিছু এলাকা আছে যে এলাকাগুলোর মাহফিল রাখতে আমি দ্বিধাদ্বন্দ্ব মনে করি। হাজীগঞ্জ, শাহরাস্তি, এরপরে ওই টিটা, সোমনা, কচুয়া, বরুড়া, এই সান্দিনা,
তারপর ওই দিক দিয়ে মুরাদনগর, নবীনগরের পশ্চিম সাইড, এদিকে মাহফিল রাখতে, নবীগঞ্জ, হবিগঞ্জ, এগুলাতে মাহফিল রাখতে আমার খারাপ লাগে না। এদিকে জামাইয়ের মতো আদর করে, জামাইয়ের থেকে বেশি আদর করে। আর ভালো হয়েছে, কথা 2 ঘন্টা ওয়াজ কর না, 2 ঘন্টা ওয়াজ করি না, 1.5 ঘন্টা বেশি হইলে জোর যদি হয় 1.5 ঘন্টা। এটা সব কাজ করি মাটি কাটা তো। আচ্ছা আপনারা কি কষ্ট হইব না? আসুন তো ইনশাল্লাহ। গভীর মনোযোগ দেন। নবীর আম্মা বলে আমি আমার চোখ দিয়া আমি সামদেশের রাজপ্রাসাদ গুলা দেখছি। ও মা, আপনার চোখে তো পাওয়ার পায় না, নূরে মুহাম্মদীর পাওয়ার। কিসের পাওয়ার? নূরে মুহাম্মদী। তাহলে নবীদের নূরের নবী, আরেকটা প্রমাণ পাইলাম। সুবহানাল্লাহ। নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা বলে আমি একদিন আমার ঘরের মধ্যে কাটা সেলাই করতেছিলাম সুই দিয়া, হঠাৎ করে আমার সুইটা পড়ে গেছে অন্ধকার। এ জগৎবাসী, আমি আমার সুইটা খুঁজা পাইতাছি না। এমন টাইমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী ঘরে আগমন করছে। নবীজির দাঁত মুবারকের নূরের পাওয়ার এত, ওই নূরের পাওয়ার যখন ঘরে পড়ছে, আমি নবীর দাঁত মুবারকের নূরানি পাওয়ার দিয়া আমার কাটা সিলাই করা সুইটা খুঁজা পাইছি। তার মানে নূরের 3টা দলিল পাইয়া গেলাম, ওই নবী নূরের নবী। বলে হুজুর, তাইলে আমরা যে কয় কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, ও নবী আপনি বলেন আমি তোমাদের মতো একজন মানুষ, তবে পার্থক্য হইল আমার কাছে ওহী আছে, তোমার কাছে ওহী নাই। ও মুসলমান, এইটা নবীরে মাটি প্রমাণ করার, সাধারণ মানুষ প্রমাণ করার দলিল না। বলে হুজুর কেন? কারণ এই আয়াত নাযিল হইছে কাফেরদেরকে বুঝাইবার লাগিয়া। তো এই আয়াত যদি মাইনা তুমি নবীরে আমরার মতো মানুষ কর, তাহলে তুমিও কাফেরদের মতোই হইয়া যাইবা। বলে হুজুর কেন? কারণ মালিক ইবনে সিনারা আমার নবীরে মাটি প্রমাণ করতেন, আমাদের মতো মনে করাইতে চাইছে। এই হাতের মধ্যে এক মোট পাথর আইনা ডাক দিয়া কয়, এ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার হাতে কি তুমি যদি বলতে পারো তাহলে আমি তোমারে নবী মানলাম। আমার নবীকে আমি বলতাম না তোমার হাতে যেটা আছে সেটা বলতো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইঙ্গিত দিতে দেরি রে, মালিক ইবনে সিনানের হাতের পাথর জবান খুলে গেছে, মুখ দিয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দলিল নবী নূরের, কিন্তু কানার দলে বোঝে না, বাইরে না বুঝতে নাই। তোমার নবী মাটির নবী, আমরা নবী নূরের নবী। তোমার নবী সাধারণ মানুষ, আমরা নবী নূরের মানুষ। এবার বলেন আমরা সবাই এই আকীদাতে শক্ত থাকতে চাই কি চাই না? আমার দরকার নাই কারো বকা দেওয়া। তোমার মন চাইলে তুমি মানবা, মন না চাইলে মানবা না। তুমি তোমার মতো, আমি আমার মতো। খাবার বুঝেছি, এটা বুঝে কয় বাসার দ্বারা সুরাত লেবাস বুঝাইছে। আর কইছে যে মানুষের মতো, কি এর মতো? মিসলুকুম। ওই যে এনে গুণ দেখছেন না আমরা? হ্যাঁ, একটু ছোট্ট করে হুলালারে কইছে। এটা কি আসলে গোলাপ ফুল না গোলাপ ফুলের মতো? না, আমি যদি কই এটা গোলাপ ফুল, হ্যাঁ, আমি যদি কই এটা অরিজিনাল গোলাপ ফুল, আপনি মানবেন? মানবেন? আল্লাহ কয় কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, এই মাত্র তোমাদের নিকট আসিয়াছে নূর এবং একটি কিতাব। তাফসিরে জালালাইন শরীফ কয় এই নূর হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কয় মানুষের মতো, এটা কয় আই ফুলের মতো। আমনে কোন? আই কই ফুল, আমনে কোন ফুলের মতো? আসলে কি এটা ফুল? এটা কি এর মতো? ফুলের মতো, ফুলের মতো। আল্লাহ কয় মানুষের মতো, আমনে কোন মানুষ? সাধারণ মানুষ না নূরের মানুষ? মারহাবা। ফুলালারে ফুলটা দি দিও। আর বোঝানো লাগবে ক্লিয়ার কথা। কবরে প্রশ্ন করব 3টা, মান রাব্বুকা, রব্বি আল্লাহ, ওমান দীনুকা, দীনি আল ইসলাম। নবী নূরের প্রশ্ন তো করতো না। ওমান হাজার রাসূল, এই নবীরে চিনুনি তো তুমি জানো নবী মাটির নবী, তোমার সামনে নূরের নবী খাড়িয়া থাকবো, তুমি মাটির নবী টয়া হয়তো না, নবীরও চিন্তা না। আরো বুঝান লাগবে আপনারে, আর বুঝানোর মতো জ্ঞান আমার নাই। মা মেনা ডাক দিয়া বলেন, ওই যে মহিলারা সেন্ট ব্যবহার করার কথা বলছি, এ ওয়াজ এখানে আসছে, শেষ করতেছি অল্প একটু। মা মেনা বলেন, যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগমন করলাম, আমার সন্তান কোনো কথা বলে না, কান্নার আওয়াজ নাই। অবাক হয়ে গেলাম। নবীর ফুফি আম্মা দৌড়ে আসছে, আয়েশা ডাক দিয়া কয়, হে আব্দুল্লাহর স্ত্রী, আমার ভাবিজান, কান্দে না কেন? বাচ্চা জন্ম নিলে ওয়া ওয়া করে কান্দে। নবীজির ফুফি আম্মাকে আমি আমার বাতিদারে কোলে নিলাম। কোলে নেওয়ার পরে আমি দেখলাম মুখটা ফটফট করে লড়ে। কেন লড়ে রে? আমি আমার কানটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঠোঁট মুবারকের মধ্যে লাগাইলাম। আমি দেখলাম
নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠোঁট মোবারক ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। ওরে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা রে, নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা নবী বলেন নবী আমার উম্মত তোমরা জানো না, নবী আমার। ও বন্ধুরে, যেই নবীর সাজদায় পড়ে উম্মতি বলে কামছে দুনিয়াতে আসার সাথে সাথে ওই নবীজির আমরা পাগল, ওই নবীর আমরা উম্মত। এবার মা আমেনার ঘর থেকে এমন সুগ্রাণ বের হইছে, মক্কার মানুষেরা বলে এরা আব্দুল্লাহ না ইন্তেকাল করছে। আব্দুল্লাহর ঘর থেকে যে সুগ্রাণ আসতেছে, এই সুগ্রাণটা কিসের সুগ্রাণ? বলে রাহমাতাল লিল আলামিন নবী যখন দুনিয়াতে আসছে রে, নবী সাধারণ মানুষের মতো আসে নাই। সাধারণ সন্তান জন্ম নিলে গায়ে রক্ত লাগা থাকে, বিজল লাগা থাকে, আর রাহমাতাল লিল আলামিন নবীর শরীর মুবারকে পোশাক মুবারক পরা ছিল। নবীজির দেহ মুবারক তাইকা এমন মেশক আম্বরের ঘ্রাণ বাইর হইছে, মক্কার অলি গলি সুগ্রাণ হয়ে গেছে। নবীজির চাচা আবু তালেব কে? নবীজির হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। উনি ঈমান আনেন কি করেন নাই, কিন্তু নবীকে মহব্বত করছে, আদর করছে, ভাতিজা ভাতিজা হিসেবে আদর করছে, ঈমান আনেন। তো ওনার একজন দাসী ছিল যার নাম সুয়াইবা। সে বলেন আমি সাথে সাথে ওনার কাছে যায়, নবীর চাচার কাছে যায় বললাম আব্দুল্লাহর বেটা জন্ম নিছে, মানে আপনার ভাতিজা। এ কথা শুই না আবু লাহাব অথবা আবু লাহাব না আবু তালেব উনি ওনার শাহাদাত আঙ্গুল দিয়া আমারে বলছে যাও, মানে আমারে আজাদ করে দিছে। আগে মক্কার বাজারের ভিতরে দাস বেচা কিনা হইতো, পুরুষ মহিলা বেচা কিনা হইতো। ওই সুয়াইবা বলেন আমারে নবীর চাচা, হ্যাঁ নবীর চাচা এভাবে আমাকে হাতের আঙ্গুলের ইশারা দিয়া আমাকে আজাদ করে দিছে। এবার কেন আজাদ করে দিতে প্রশ্ন করা হয়, বলে নবীর জন্মের খুশিতে। ও বাবা, উনি যখন ইন্তেকাল করছে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর হাদিসে মুবারক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে তিনি বলেন আমি যখন একদিন রাতে স্বপ্ন দেখলাম, আমি দেখলাম নবীজির ওই চাচা জান আমার সামনে। আমি তারা প্রশ্ন করলাম কবরে তোমার সঙ্গে কেমন আচরণ করা হয়? তিনি আমারে ডাক দিয়ে বলে ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার সঙ্গে কবরে বড় খারাপ আচরণ করা হয়। কবরের আযাব এত ভয়ঙ্কর, আমার কাছে বড় খারাপ লাগে, আমি সহ্য করতে পারি না। বলে তোমার সঙ্গে কি একটু ভালো আচরণ করা হয় না? বলে হ্যাঁ, পুরো এক সপ্তাহের ভিতরে যখন সোমবার দিন আগমন করে, ওই সোমবার দিনে আমি চাচার শাহাদাত আঙ্গুলের মুঠা মুখের মধ্যে দিলে আমার মুখের মধ্যে একটা মজাদার জান্নাতি শরবত যায়, তখন আমার কাছে একটু আরাম লাগে। এ নবীর চাচা, তুমি কেন এত আরাম পাও? বলে নবীর মিলাদুন নবী যখন নবীর জন্ম হয়েছে আমি খুশি হইয়া একটা দাসী আজাদ করে দিছি, এই জন্য আল্লাহ আমারে পুরা এক সপ্তাহ আজাদ দিয়া সোমবার দিনে আমি নবীর চাচারে মুক্তি দেয়, আমার একটু শান্তি দেয়। এ চাঁদপুরের হাজীগঞ্জের তারালিয়া বাইতুল মামুর ঈদগাহগঞ্জ জামে মসজিদের মুসল্লিরা, আশেপাশে এলাকার মুরব্বীরা, যুবকেরা যদি নবীর চাচা ঈমান না আইনা নবীর আগমনে খুশি হইয়া আঙ্গুলের ইশারা দিয়া দাসী মুক্ত করে দেওয়ার কারণে কবরের ভিতরে একদিন আজাদ মারছায়, আমরা সুন্নিরা যদি নবীর আগমনে মিলাদুন নবীর মাহফিল সাজায়, আমার আল্লাহ তাআলা আমাদেরকে মরার পরে জান্নাতে দিতে পারে কি পারে না? এই বিশ্বাস কার কার আছে? হাত তুলে দেখাও। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সকলদের শরাঈত, তারালিয়া যুবক সমাজ। শুনেন বাবারা, ওই মিলাদুন নবী অস্বীকার করেছে বাংলাদেশের বর্তমান বাইতুল মুকাররম জাতীয় মসজিদের ইমাম সাহেব। এবারে ঈদে মিলাদুন নবীকে নিয়ে বাজে মন্তব্য করছে, ঈদে মিলাদুন নবীকে বেদাত ফতোয়া দিতে যে অনেক রকমের মন্তব্য করছে। আমি বলবো ও বাইতুল মুকাররমের ইমাম মহোদয়, আপনি আমার উস্তাদের উস্তাদ হবেন, আপনার ইলম বেশি, আপনি বেশি বোঝার কথা
কিন্তু কেমনে আপনার বিবেক দিল আপনি একটা জাতীয় মসজিদের ইমাম হইয়া আপনি মিলাদুন নবীকে আপনি ফিতনা বইলা জারি করছেন, মিলাদুন নবীরে বেদাত বইলা ফতোয়া দিছেন। জাতীয় মসজিদের ইমাম যখন ফতোয়া দিবে তখন সে ইনসাফ আর আদর কইরা কইরা ফতোয়া দেওয়া লাগে, কিন্তু সে বুঝে নাই সে কেমনে এমন ফতোয়া দিছে। জাতীয় মসজিদের ইমাম সাহেব আপনার এলম কালাম বেশি, আমরা আপনার ছাত্রের মতো, আপনি একটু আদর কইরা ইনসাফ কইরা ফতোয়া দিয়েন। কারণ মিলাদুন নবী আমরা যারা পালন করি আমরা কিন্তু হারাম কাম করি না, আমরা নবীরে মোহাব্বত করে পালন করি। এই জন্য আপনাদের সবার কাছে আমার আবদার, আমরা কখনো মিলাদুন নবী নিয়ে কারোর সাথে তর্ক করব না। কেউ যদি না মানে তারা তার মতো ছাইরা দিব, কিন্তু আমরা মিলাদুন নবী পূর্বে করেছি, এখনো করতেছি, ভবিষ্যতে করব। মিলাদুন নবী কারা আশে কোটা কাম হয় এ নজদি ওহাবি তুম জলতে রহো জলনা तुम्हारा काम है। যারা বাতিল ফেরকা তারা মিলাদুন নবী দেখতে দেখতে জ্বলবো, আর আমরা মিলাদুন নবীর মাহফিল করবো, জিরাফি খামো, সিন্নি খামো, বিরিয়ানি খামো, এরা দেখতে দেখতে জিব্বার রুল ফালাইবো। কথা কোন ঠিক না বেঠে? মিলাদুন নবী বেদাত, কিন্তু মিলাদুন নবীর ফতোয়াটা নিয়ে আসতে দিলে কি মজা রে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين মাবুদো ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকিয়া দেখেন আল্লাহ। এই চাঁদপুর জেলার অন্তর্গত হাজীগঞ্জ থানাধীন তারালিয়া পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদ এবং ঈদগাহ মাঠ প্রাঙ্গণে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বাৎসরিক ওয়াজ মাহফিল সাজায়া আখিরি মুনাজাতের মধ্যে আমার উলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, হুফাজে কোরআন, তালেবুল ইলম ছাত্ররা, বিশেষ করে যুবক ভাইয়েরা, পর্দানশীল আমার মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলাই আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। আমিন। মাবুদ আল্লাহ, আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। দয়াল রে, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটাম মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করিয়া সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বার কবরে আর আযাব দিও না। আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করছে, মা সন্তানকে দুনিয়ার আলো দেখাইছে। আল্লাহ, নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে। লাকার জানি এমন মা দুঃখিনী কবরের বাসিন্দা। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। মা, মা গো মা। আল্লাহ, যাদের মা বাবা দুইজন কবরে, আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা করে দাও। আল্লাহ, আমার মা আজকে 4 মাস হয় অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। আল্লাহ, আমাদের বড় খারাপ লাগে।
জানি না আপনি আমাদের উপর আমার মারে অসুস্থ বানায় কোন পরীক্ষা নিতেছে। মাপ চাই আপনার দরবারে আল্লাহ। আমার আম্মাকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। ও দয়াল, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দেন, অসুস্থতা থেকে সুস্থতা দান করেন, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করেন। এই তারালিয়ার মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলীরা, যুবক ভাইরা, বিশেষ করে মা বোনেরা যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ প্রত্যেকের মুনাজাত তোমার দরবারে কবুল করে নাও। এলাকার মুরব্বী, যুব সমাজ সহ প্রবাসীরা সহ কষ্ট করে যারা মাহফিল সাজাইছে, আল্লাহ প্রত্যেকের সহযোগিতা তুমি কবুল করে নাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। প্রবাসীদের কামাইয়ের দিকে বরকত দাও, প্রবাসীদের হায়াতের দিকে বরকত দাও, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো। ও দয়াল, এই মাহফিলের মধ্যে গত বছর উপস্থিত ছিলেন মাহফিলের সম্মানিত সভাপতি, আল্লাহ ওনার খবরটাকে না রাতের ফয়সালা করো। এই মসজিদের জন্য প্রথম থেকে যারা পরিশ্রম করছে, টাকা পয়সা দিচ্ছে, তাদেরকে কবুল করো। আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে বরকত দাও। অনেকে অসুস্থ, আজকে সভাপতি অসুস্থ, আল্লাহ উনিও তো আছে, সেটা যারা কামরা নসিব করো। বিশেষ করে আমাদের কুমিল্লা বালুতুপানি বাসী আমাদের ভাই আমানুল্লাহ আমান চৌধুরী আমান ভাই, উনি বিদেশে বাড়িতে আছে, দুবাইতে ওনার সন্তান সহ ভাইজান দোয়া চাইছে, আল্লাহ ভাইজানের দোয়া তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আমার একজন মা লন্ডনের ম্যানচেস্টারে থাকা মনোয়ারা বেগম, ওনার পরিবার টেনশন মুসিবতের মধ্যে আছে, ওনার পরিবারটাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। দেশের আফ্রিকার আছে যত জায়গায় মিলাদুন নবীর মাহফিল হয়, আল্লাহ মাহফিল গুলার বরকত রহমত আমাদেরকে আপনি দান করেন। আখিরি ফরিয়াদ আপনার দরবারে, মরণের আগে বারবার মক্কা মদিনা পাওয়ার জিয়ারত নসিব করা। আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।